হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না বান্না। তো দেখতে থাকো তোমরা, বকফুলের বড়া বানাচ্ছি। তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো কিছু বকফুল নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিছুটা আমি কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে। তো দেখতেই পাচ্ছ আমি কর্নফ্লেক্সের গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিতে পারো এটা ক্রিস্পি করার জন্য। তো দেখো অল্প একটু পরিমাণে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এবার যেহেতু বড়া তার জন্য কিন্তু বেসন অবশ্যই লাগবে, তো কিছুটা বেসনও দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দেখো অল্প একটু পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম, ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে কিন্তু রেগুলার যে হলুদ খাও সেই হলুদও দিতে পারো, কিন্তু যে কোনো বড়ায় কিন্তু ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণে দেখো বিন নুন দিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এটাও খুব মুচমুচে করবে, তাই জন্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দেখো অল্প অল্প জল দিয়ে, খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না, একটা ঘন কিন্তু বাটার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু ঠিকটা রাখতে হবে, এর থেকে মোটাও করা যাবে না, আবার এর থেকে বেশি কিন্তু পাতলাও করা যাবে না। তো দেখো আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু এই বড়াটা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই কিন্তু এটা আমি সর্ষের তেলের বড়াটা বানাবো। তো দেখতেই পাচ্ছি এইভাবে ফুল একটা করে নিয়ে নিয়ে বাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কোটিং করে এরকম কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে, এপাট ওপাট ফ্রাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এই ফুলে ওঠাটার কিন্তু বেকিং সোডাটা দিলে পরে এই বড়াগুলো খুব ক্রিস্পি, ভেতরটা নরম আর ওপরটা খুব ক্রিস্পি হবে। এই ফুলে ওঠাটা কিন্তু বেকিং সোডা ছাড়া কিন্তু এই ফুলে ওঠাটা হয় না। তো দেখতেই পাচ্ছি এপাট আমার ডাবল করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার দেখো তোমাদের আমি সার্ভ করবো দেখাচ্ছি। তো আমার এই বকফুল বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপি দুপুরবেলায় ভাত পাতে যদি ডালের সাথে থাকে তো দুর্দান্ত লাগবে। অবশ্যই নিজেরা খাও, সকলকে খাওয়াও। তো একটা কমেন্টে অবশ্যই জানাতে থাকো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ।